কংগ্রেচুলেশন মিসকে, আপনার ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে। এই নিন নিন, আপনার কন্যাকে কোলে নিন। আয় মা আয়, কোলে আয়। আজ যে আমার কি খুশি লাগছে, এই মেয়েকে আমি খুব আদর যত্ন করে বড় করে তুলবো। মা টুম্পা, যা মা যা, এই খাবারের পুটলিটা তোর বাবাকে গিয়ে দিয়ে আয়। দুপুরবেলা তোর বাবার খিদে লাগলে রাস্তায় খেয়ে নিবে খাবারগুলো। যা মা, তোর বাবাকে গিয়ে দিয়ে আয়। এই খাবারগুলো বাবাকে দিব মা? আচ্ছা ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। টুম্পা, তোকে কত দিন বারণ করেছি না এভাবে কথা বলবি নে? আমার কথা কেন শুনিস না? আর একদিন এভাবে কথা বললে টাস করে মুখে চড় মারবো। মা, আমি ইচ্ছে করে এভাবে কথা বলি না মা। কি হয়েছে কি হয়েছে বউ? মেয়েটাকে এভাবে বকছো কেন? আমার কলিজার টুকরা মা আমার, কি হয়েছে? কাঁদিস কেন? ওগো, আমি কেমন মেয়ে জন্ম দিয়েছি গো, এত বড় হয়ে গেছে কিন্তু ঠিকভাবে এখনো কথা বলতে পারিনি। এই মেয়ের জন্য পাড়া প্রতিবেশী সবাই আমাদের কত কথা শোনায়। ছি বউ, এভাবে বলো না তো। টুম্পা মা যেমনই হোক না কেন, ও আমাদের মেয়ে। আর পাড়া প্রতিবেশীর কথা বাদ দাও তো, ওদের কাজই তো হলো অন্যকে খোঁটা দেওয়া। আমার মেয়েকে এবার আমি স্কুলে ভর্তি করিয়ে দেব। দেখো বউ, কেউ আর ওকে তোতলা বলে উপহাস করবে না, বরং ওর মেধার জন্য প্রশংসা করবে। বাবা, তুমি আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিবে বাবা? হ্যাঁ মা, আজকে স্কুলে ভর্তি করিয়ে দিব। আয় উঠে বস তো আমার রিকশায়। ইয়ে, কি মজা! তুমি টুম্পাকে নিয়ে যত স্বপ্ন দেখো গো, টুম্পার এই তোতলামোর জন্য ও যে পদে পদে অপমানিত হবে। আমার মেয়েটার ভাগ্যটাই মন্দ গো। কি গো টিনা দিদি, রিকশার জন্য অপেক্ষা করছো বোধহয়? এসো আমার রিকশায় উঠে বসো, আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিচ্ছি। তুই কি আমার ক্ষতি চাস রে মিচকে? তোর মেয়ে তো তোতলা, আমার গর্ভের সন্তানকেও তোতলা বানাতে চাস? আমি বুঝি তোর ওই তোতলা মেয়ে ছোঁয়া পেলে আমার ক্ষতি হবে। টিনা দিদি, তোমার আমি উপকার করতে চাইলাম আর তুমি আমাকে উল্টো অপমান করছো। একদিন দেখবে যে মেয়েকে তোতলা বলছো ওই মেয়েই সবার চোখের মনি হবে। তোর ওই স্বপ্নই থেকে যাবে। ঠিকভাবে যে কথাই বলতে পারে না, সে হবে নাকি সবার চোখের মনি। স্যার, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। আমার তোতলা মেয়েকে অবহেলা না করে আপনার স্কুলে ভর্তি করিয়ে নিলেন। আমার মেয়ে সবার মতো পড়াশোনা করবে। আমার কাছে তোতলা ল্যাংড়া যাই হোক না কেন সবাই সমান। মিসকে বাবু, আপনি এখন চলে যান, আমি আপনার মেয়েকে ক্লাসে দিয়ে আসছি। চিত্রা, ম্যাডাম কোন বই পড়াচ্ছি রে? এই তুই তোতলা, তোর তো সাহস কম নয়, তোতলা হয়ে আমার পাশে বসেছিস। সর সর আমার পাশ থেকে। এই হচ্ছেটা কি? হ্যাঁ, এই টুম্পা, তুই মেঝেতে পড়ে আছিস কেন? এই হয়েছেটা কি? ম্যাডাম, ও ক্লাসে বসে ঘুমাচ্ছিল, তাই তো সিট থেকে পড়ে গেছে। দেখেছেন ম্যাডাম, টুম্পা ক্লাসে কত অমনোযোগী। প্রথম দিন এসেই তোর এই অবস্থা? দাঁড়া শয়তান মেয়ে। ম্যাডাম, আমি ঘুমাইনি, ও মিথ্যে কথা বলছে। ম্যাডাম, ও মিথ্যে কথা বলছে।
আমাকে ম্যাডাম অনেক মেরেছে। চিত্রা বলেছে আমি নাকি চিঠি ঘুমিয়েছিলাম, কিন্তু আমি ঘুমাইনি। আমি তোতলা বলে চিত্রা আমাকে সিট থেকে ফেলে দিয়েছে। দেখেছো গো, দেখেছো মেয়েটার হাতের অবস্থাটা, দেখেছো? তোমাকে বারবার করে নিষেধ করেছি ওর পড়াশোনা করার দরকার নেই, ওকে বাইরে কেউ সহ্য করবে না। মেয়েটা ম্যাডামকে কিছুই বলতে পারিনি। মা টুম্পা, এগুলো ম্যাডামের মার নয়, এগুলো ভালোবাসা। আজ তোর প্রথম দিন তো, তাই কেউ তোর কথা বুঝতে পারেনি। কাল স্কুলে যাবে, দেখবি ঠিক তোর সাথে সবাই বন্ধুত্ব করে নিয়েছে। তুমি সত্যি বলছো বাবা? আচ্ছা ঠিক আছে, আমি কাল আবার স্কুলে যাবো। কি হলো? তোমরা আমাকে এভাবে ঘিরে তুলেছো কেন? ক্লাসরুমে ঢুকতে দাও আমাকে। সারো। চিত্রা, তুই তো ঠিকই বলেছিলি রে। এই টুম্পা তো তোতলা, দেখ দেখ কিভাবে কথা বলছে, তো করে। শোন শোন, তোতলা টুম্পাকে কিছুতে আমরা ক্লাসে ঢুকতে দিব না। চল সবাই টুম্পাকে মেরে তাড়িয়ে দিব স্কুল থেকে। মেরো না, মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই এই শয়তানের দল, তোরা করছিস কি? টুম্পাকে মারছিস কেন? যা ক্লাসে যা সবাই। আহা সোনা, কাঁদিস না কাঁদিস না, যা ক্লাসে যা। স্কুলের সব বাচ্চারা যা দুষ্টু হয়েছে না। মার কেউ তো শিখায়নি, তাই না? তুই আবার আমার সিটে বসতে এসেছিস। যা পিছনে বস, তখন তো হিরছাড়ের জন্য বেঁচে গেছিস। এবার এমন মার মারবো মুখ দিয়ে কান্না বের হবে না, শুধু তো করবি। না 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 না, আমি অন্য জায়গায় বসছি। বাচ্চারা শান্ত হয়ে বসো। কাল যে কবিতা শিখিয়েছিলাম সেই কবিতা আমি মুখস্থ ধরবো এখন। এই টুম্পা, তুই বল তো। আটা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ। ম্যাডাম, এই তোতলা টুম্পার কবিতা বলতে তো পুরো ক্লাস টাইম চলে যাবে। তোতলা টুম্পা তোতলা। তোতলা তোতলা টুম্পা তোতলা। চুপ করো, চুপ করো। হাসছো কেন? তোমরা কেন হাসছো? আমি কবিতা বলছি না। থাক টুম্পা, তোকে আর কবিতা বলতে হবে না। তোর কবিতা শুনতে শুনতে স্কুল ছুটি দিয়ে দিবে। এই ডেজি, তুই বল। কি রে মা, ভাত না খেয়ে চুপচাপ বসে আছিস কেন? খেয়ে নে, পড়তে বসতে হবে না। খা খা, তাড়াতাড়ি খা। আমি আর স্কুলে যাব না বাবা, আর পড়া মুখস্থ করব না। ম্যাডাম আমার পড়ে শুনি না, সবাই আমার কথা শুনে হাসাহাসি করে। ওগো, সবাই আমার মেয়েকে নিয়ে হাসাহাসি করে, মজা করে। এটা আমার সহ্য হচ্ছে না গো। আমি আর টুম্পাকে কিছুতে স্কুলে যেতে দিব না। মেয়ে আমার মূর্খ থাকবে, তবুও উপহাসের পাত্র হবে না কারো। না বউ, টুম্পাকে সবার উপহার সহ্য করেই পড়াশোনা করতে হবে। টুম্পাকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন। মারে, ম্যাডাম তোর পড়া শোনেনি, তাতে কি হয়েছে? আমাকে পড়াশোনা তো, আমি তোর পড়া শুনবো। তুমি আমি কবিতা শুনবে বাবা? আচ্ছা শোনো। আটা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। এত ডাকি তবু কথা কও না কেন?
টুম্পা স্কুলে এসেছে। দেখো প্রতিদিন তোমরা আমাকে তোতলা বলে অপমান করবে না কিন্তু তোকে অপমান করবো না তো কি করবো রে? দাঁড়া, তোকে আমি ভেঙে কেটে বলবো। দে 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 প্রতিদিন তোরা মোরা আমাকে। এ রাজু, তুই তো দারুণ তোতলা ভাবে কথা বলতে পারিস। রাজু, বোঝাই যাচ্ছে না তুই আসল তোতলা নাকি টুম্পা আসল তোতলা। আমি কি তোরা বেঞ্চি কাটছিস? আমাকে আরো বেঞ্চি কাটবে? বল আরো কাটবে? এই তোদের কি হয়েছে রে? এমন চিৎকার চেঁচামেচি করছিস কেন? ঝগড়া লেগেছে? কি নিয়ে ঝগড়া লেগেছে বল? আজ সব কটাকে মেরে হাড়হাড়ি গুঁড়ো করে দিব বললাম। ম্যাডাম, ওই টুম্পা আমাদের সাথে আজকে মারামারি করছে। দেখুন ম্যাডাম, দেখুন টুম্পা সবাইকে কিভাবে মেরেছে। ওকে শাস্তি দিন ম্যাডাম। না না না, আমি আমি শয়তান মেয়ে, তোর পেটে পেটে শয়তানি। তোতলা বলে কি মনে করেছিস তোকে ছেড়ে দিব? দাঁড়া, বিনা দোষে এদের মেরেছিস না, আজ তোকে মজা দেখাচ্ছি। না ম্যাম, না। বেশি করে মারুন ম্যাডাম, আমাদের ভীষণ মেরেছো। আরো মারুন ম্যাডাম, আরো মারুন, জোরে জোরে মারুন। বাচ্চারা, ক্লাস বোর্ডের দিকে তাকাও। ক্যাপিটাল লেটারে এ এভাবে লিখতে হয়, বুঝেছো? গুড মর্নিং স্যার, হাউ আর ইউ? আই এম ফাইন স্টুডেন্ট। সোনামণি বাচ্চারা আমার, আমি তোমাদের জন্য একটা বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। তোমরা কে কে অংশগ্রহণ করতে চাও? হাত ওঠাও তো। এই দেখ দেখ, সবাই দেখ, এই তোতলা টুম্পা হাত উঠিয়েছে। এই টুম্পা, তুই তো পাড়ায় উচ্চারণ করতে পারিস না, আবার লিখবি কি করে রে? টুম্পা যেমন কথা বলতে আটকে যায়, অমনি লিখতেও আটকে যাবে। মোটেও না, আমি লিখতে পারবো, আমি পরীক্ষা দিব। এই ছেলেমেয়েরা, গন্ডগোল করো না। এই পরীক্ষায় সবাই অংশগ্রহণ করবে। কাল সকালেই তোমরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসবে। যাও, বাড়িতে গিয়ে পড়তে বসো। আজ তোমাদের ছুটি। কিরে মা, তুই ঘুমাবি না? এখনো পড়ছিস? অনেক রাত হয়েছে তো। না বাবা, আজ তো অনেক পড়তে হবে। কাল যে আমার বৃত্তি পরীক্ষা। যা বাবা, তুমি ঘুমিয়ে পড়ো। শোনো বাচ্চারা, তোমাদের তো পরীক্ষা শেষ হয়ে গেল। এই পরীক্ষার রেজাল্ট কাল স্কুলে বড় অনুষ্ঠান করে দেওয়া হবে। সবার বাবা মাকে নিয়ে আসবে তোমরা। যে বৃত্তি পরীক্ষায় প্রথম হবে তাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে। যাও, আজ তোমরা বাড়ি চলে যাও। সুপ্রিয় ছাত্র ছাত্রীরা আমার, বৃত্তি পরীক্ষায় তোমরা সকলেই ভালো করেছো, কিন্তু সবচেয়ে ভালো করেছে টুম্পা। টুম্পাকে মঞ্চে আসার জন্য বলা হলো। সবাই দেখো টুম্পা কতটা মেধাবী। সে কথা বলতে আটকালেও পরীক্ষায় আটকায়নি। সে সর্বোচ্চ নাম্বার পেয়ে বৃত্তি পেয়েছে। টুম্পা এই স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্রী। টুম্পাকে আমি নিজ হাতে সোনার মেডেল পরিয়ে দিব। দেখেছো বউ, বলেছিলাম না টুম্পা মা একদিন অবশ্যই আমাদের নাম উজ্জ্বল করবে। দেখো দেখো, আজ সে স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্রী।
ঠিক বলেছো গো, সব তোমার প্রেরণার জন্য হয়েছে। বাবা ওই মেয়েকে যে উৎসাহ দিয়েছো, মা হয়ে তা আমি পারিনি। টুম্পা, তুই আমাদের ক্ষমা করে দিস, তোকে কত অপমান করেছে, অথচ দেখ তুই সব থেকে ভালো নাম্বার পেলি। আমাদের ভুল হয়ে গেছে রে। টুম্পা, আগে যা হয়েছে তা সব ভুলে যা। আমরা তোর বন্ধু হতে চাই। আমরা যে অঙ্ক ইংরেজি বুঝি না, তুই আমাদের বুঝিয়ে দিবি। তোমরা যদি আমার বন্ধু হও, অবশ্যই তোমাদের সব বুঝিয়ে দিব। মা, বাবা, দেখো দেখো, আমি সোনার মেডেল পেয়েছি। আমি পেয়েছি বাবা। আমি জানতাম মা তুই পাবি, তুই যে আমার লক্ষ্মী মেয়ে। হয়েছে, চল মা এবার বাড়ি চল। কাল সারা রাত পড়েছিস, আজ তোকে ভালো মন্দ রেডি খাওয়াবো। চল মা চল। চলো মা। আরে দাদা, দাঁড়ালেন কেন? মনে হয় সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে সামনে এত ভিড়। এই যে দাদা, সামনে এত ভিড় কেন বলতে পারেন? আরে দাদা, একটু আগে একটা অটোর সাথে পিকআপ ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে। অটোতে থাকা দুজন যাত্রী মারা গেছে। মনে হয় না 2 ঘন্টার আগে এই রাস্তা ফাঁকা হবে। ওগো, উনি কি বলছেন গো? 2 ঘন্টা কি এভাবে অটোতে বসে থাকতে হবে? তাই তো মনে হচ্ছে। কি দাদা, কি করবেন? এখানে অপেক্ষা করবেন নাকি ফিরে যাবেন? ওগো, আজ বাড়ি ফিরে যাই, অন্য কোনো দিন বেড়াতে যাব। দাদা, আপনি গাড়ি ঘোরান। কি ব্যাপার গুড্ডু, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? চল খাবি, চল আমার সাথে চল। না, আমি খাবো না। তোমরা আমাকে ঘুরতে নিয়ে যাওনি। ও, এই ব্যাপার। ঘুরতে যেতে পারিস নি বলে মন খারাপ করে বসে আছিস? মন খারাপ করিস নি বাবা, আজ যেতে পারিস নি তো কি হয়েছে? অন্যদিন আমরা তোকে ঘুরতে নিয়ে যাব। এবার খেতে চল বাবা। না, আমি খাবো না। আমি আজকেই ঘুরতে যাব। যতক্ষণ না তোমরা আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছ, ততক্ষণ আমি একটা দানাও মুখে তুলবো না। এমন জেদ করিস নি বাবা, একটিবার মায়ের কথা শোন। না, আমি কিচ্ছু শুনবো না। আমি যা বলেছি তাই হবে। বাবা মা, তুমি আমাকে একা করে কেন চলে গেলে? তোমাদেরকে ছাড়া আমি কি করে বাঁচবো? হে খোদা, আমার বাবা মাকে তুমি ফিরিয়ে দাও। বাবা মা, তুমি আমাকে ছেড়ে দিতে পারো না। এসব তুমি কি রান্না করেছো মা? শুধু মাছ ভাজি দিয়ে আমি ভাত খেতে পারবো না। এখনই আমার জন্য মুরগির মাংস নিয়ে এসো। বাবা গুড্ডু, আজ ঘরে কোনো মুরগির মাংস নেই। আজ শুধু মাছ দিয়ে খেয়ে নে বাবা। যা দিনকাল পড়েছে, সব দ্রব্যমূল্যের যা ঊর্ধ্বগতি, তাই আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির রোজ রোজ মাংস খাওয়া সম্ভব নয় রে বাবা। ওসব আমি বুঝি না মা। মুরগির মাংস ছাড়া আমি ভাত খাবো না, খাবো না। হায় খোদা, তুমি আমার ছেলেটাকে একটু বোঝার মতো ক্ষমতা দাও। এর চেয়ে আমি আর সইতে পারছি নে। হ্যালো বউ, হ্যাঁ কি বললে? মুরগির মাংস ছাড়া খোকা ভাত খাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি মুরগির মাংস নিয়ে যাচ্ছি। পেটে ভীষণ জ্বালা করছি, আর সহ্য করতে পারছি না। খেতে না পেলে আমি আর চলতে পারবো না। ও তো একটা দোকানে গরম গরম রুটি বানাচ্ছে। যাই গিয়ে একটা রুটি চেয়ে দেখি আমাকে দেয় কিনা। কিরে, কি চাই? মাঝখানে দাঁড়িয়ে আছিস কেন? সরে দাঁড়া। কাকু, কাকু, আমাকে একটা রুটি খেতে দাও না গো, আমার যে ভীষণ খিদে পেয়েছে। রুটি খেতে চাস? রুটির দাম যে বাপু পিস প্রতি 10 টাকা। একটা রুটি খেতে গেলে তোমার যে 10 টাকা দিতে হবে। 10 টাকা? কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই কাকু। টাকা নেই তো রুটি চাইতে এসেছিস কেন? যা ভাগ এখান থেকে। টাকা ছাড়া রুটি তো দূরের কথা, 1 গ্লাস জলও পাবি না। এমন কথা বলো না কাকু, আমি কি একটা রুটি খেতে দাও
হতচ্ছাড়ি, আমার কথা তোর কানে যায়নি? টাকা ছাড়া তুই কোনো রুটি পাবি না। সর সর আমার দোকান থেকে, সর বলছি। দাও না গো একটা রুটি, আমি যে ভীষণ খিদে পেয়েছি। বুঝেছি, তুই ভালো কথায় যাবি না। 1 থেকে 5 পর্যন্ত গুনবো, যদি না যাস তবে দেখবি আমি কি করি। 1, 2, 3, 4। এই এই দাঁড়া বলছি, দাঁড়া, পালিয়ে যাবি কোথায়? পিঠে রুটি খেতে দেয়নি বলে তুই রুটি চুরি করে পালাচ্ছিলি? হতচ্ছাড়ি, তোর সাহস তো কম নয়। চুরি করার শাস্তি তো তোকে পেতেই হবে। মেরো না কাকু, আমাকে মেরো না। অনেক ব্যথা লাগছে, আর কখনো তোমার দোকানে কিচ্ছু চুরি করবো না। আর মেরো না কাকু। আমার পাটা যে ভীষণ ব্যথা করছে, মনে হয় পাটা আবার ভেঙে গেছে। আমি একটু হাঁটতে পারছি না। এবার তাহলে আমি বাড়ি যাব কি করে? গুড্ডু বাবা, এভাবে বসে আছিস কেন? স্কুলে যাবি না? স্কুলে যে দেরি হয়ে যাচ্ছে। না, নতুন ব্যাগ ছাড়া আমি কিছুতেই স্কুলে যাব না। আজ কদিন ধরে আমি নতুন ব্যাগ কিনে যাচ্ছি, তোমরা আমার কোনো কথাই শুনছো না। নতুন ব্যাগ ছাড়া আমি কিছুতেই স্কুলে যাব না। মাত্র 1 মাস আগেই তো তোকে নতুন একটা ব্যাগ কিনে দিয়েছি, এরই মধ্যে আবারও ব্যাগের জন্য জেদ করছিস? এসব জেদ একদম ভালো নয় রে বাবা। চল চল আমার সাথে চল, তোকে স্কুলে রেখে আসি। না 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 না, নতুন ব্যাগ ছাড়া আমি কিছুতেই স্কুলে যাব না। এই তো আমি এসে গেছি। এই নে বাবা তোর নতুন ব্যাগ। ওরে কি মজা কি মজা, বাবা আমার জন্য নতুন ব্যাগ এনেছে। ওগো, দিন দিন কিন্তু ওর জেদ বেড়ে চলেছে। এভাবে চলতে থাকলে তো ও আরো বেশি জেদি হয়ে যাবে। আরে বউ, এসব তুমি কি বলছো? ছোট ছোট জিনিসের জন্যই তো আবদার করে। সে আর এমন কি 10টা না 5টা না, আমার একটা মাত্র ছেলে। ওর মন খারাপ দেখলে কি আমার ভালো লাগে বলো তো? তাই বলে যখন যা চাইবে তাই এনে দিবে? এটা কিন্তু ঠিক নয় গো। আহ বউ, তুমি অযথা চিন্তা করছো। ও বড় হলে দেখবে ঠিকই ওর জেদ কমে যাবে। বাবা গুড্ডু, এবার খুশি তো? চল তোকে স্কুলে রেখে আসি। এই পুরাতন ভাঙ্গা টিন 25 টাকা, লোহা 30 টাকা, পুরাতন বই খাতা 20 টাকা, থাকলে বেচতে পারেন। পুরাতন বই খাতা 20 টাকা 20 টাকা 20 টাকা। কাকু কাকু একটু থামুন, আমি কিছু বই খাতা বিক্রি করব। এই টাকা দিয়ে আমি 2 দিন খেতে পারবো। এই বল্টু, এই পল্টু, যা বাঘের ঘরে ঢুকে তাড়াতাড়ি ঘরটা খালি কর। ওকে বস। সাথের কাকু, আমাদের ঘরের সব জিনিস এভাবে ভেঙে ফেলছেন কেন? দোহাই আপনার, এসব বন্ধ করুন। তুই কি ভেবেছিস তোর কথা শুনে আমি এসব বন্ধ করব? না, কিছুতেই না। তোর বাপের থেকে আমি 20,000 টাকা পাই। আমার টাকা পরিশোধ না করে তোর বাপ মরে গেছে, তাই আজ থেকে এই বাড়ির মালিক আমি। এমন করবেন না কাকু, বাবা মাকে হারিয়ে আমি যে অসহায় হয়ে গেছি। এই বাড়িটা ছাড়া আমার যে আর কিচ্ছু নেই। দোহাই কাকু দোহাই, আমার এই বাড়িটা কেড়ে নেবেন না। আমার সামনে ওসব নেকা কান্না কেঁদে কোনো লাভ নেই। যা ভাগ এখান থেকে। হে খোদা, আমার মতো অসহায় জীবন তুমি আর কাউকে দিও না। বাবা, আজ তোমরা বেঁচে থাকলে আমার এমন করুণ অবস্থা হতো না বাবা। বাবা বাবা, আমাকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিবে? আমার বন্ধু ডোরার
অনেক সুন্দর একটা রিমোট কন্ট্রোল গাড়ি আছে, তাই এমন একটা গাড়ি আমারও চাই। কি রিমোট কন্ট্রোল গাড়ি? তুই কি জানিস বাবা, এই গাড়িগুলোর দাম অনেক বেশি। আমরা মধ্যবিত্ত পরিবার, এত টাকা দিয়ে খেলনা কেনার সামর্থ্য যে আমাদের নেই রে বাবা। তোর যা খেলনা আছে সেগুলো নিয়ে খুশি থাক। না, আমার রিমোট কন্ট্রোল গাড়ি চাই চাই, নইলে আমি তোমাদের কারোর সাথে কথা বলবো না। আহা বাবা, রাগ করিস কেন? মন খারাপ করিস না বাবা, আমি আজই তোকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দেব। আদরে আদরে ছেলেটাকে বাদর বানাচ্ছ কিন্তু। পেটে আবার হবে খিদে, এই খাবারগুলো আমাকে খেতে হবে, তা না হলে যে আমি খাবারের অভাবে মরে যাব। বাবা মাকে হারিয়ে অসহায় বেলি কারো সাহায্য না পেয়ে এভাবেই দুঃখ কষ্টকে নিজের সঙ্গী করে নেয়। বাবা, ও বাবা, আমার না সাইকেল চালানোর অনেক শখ, তুমি আমাকে একটা সাইকেল কিনে দাও না বাবা। না বাবা, তুমি এখনো অনেক ছোট, আরো বড় হও, তারপর আমি তোমাকে একটা সাইকেল কিনে দেব। না বাবা, আমার আজই সাইকেল চাই, তুমি আমাকে আজই সাইকেল কিনে দিবে। গুড্ডু, তোর কিন্তু জেদ অনেক বেড়ে গেছে। একটা সাইকেলের দাম অনেক বেশি, আমাদের এমন সামর্থ্য নেই যে তোকে সাইকেল কিনে দিব। তাছাড়া তুই এখনো অনেক ছোট, এত অল্প বয়সে তুই ঠিকমতো সাইকেল চালাতে পারবি নি, তাই এসব জেদ করা বন্ধ কর। না, আমি তোমার কথা শুনবো না, আমাকে সাইকেল কিনে দিতেই হবে। আমাকে যতক্ষণ তোমরা সাইকেল কিনে দিবে না, ততক্ষণ আমি তোমাদের সাথে কথা বলবো না। শুনলে শুনলে তোমার ছেলের কথা শুনলে? তোমার লাই পেয়ে পেয়ে ছেলেটা আজ এমন হয়েছে, এবার সামলাও নিজের ছেলেকে। আমি বুঝতে পারিনি বউ, দিন দিন ছেলেটার জেদ এমন বেড়ে যাবে, এবার আর ওর জেদ আমি পূরণ করব না। বুঝতে পেরেছি, এরা কেউ আমাকে সাইকেল কিনে দেবে না। না, আর এক মুহূর্তে আমি এ বাড়িতে থাকবো না, দু চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাব। এ কি, তুমি নোংরা পচা বাসি খাবার খাচ্ছ কেন? এসব খাবার খেলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। আমার বাবা মা কেউ নেই, নিজের বাড়ি ঘরও নেই জানো। আমি অনেক অসহায়, পেটের খিদে নিবারণ করতে এসব খাবার খাই। অসহায়দের পাশে কেউ থাকে না জানো না। ইস রে, মেয়েটার কত কষ্ট। আমার বাবা মা আমাকে কত ভালোবাসে, খাবার দেয়, জামা কাপড় দেয়, যা চাই তাই দেয়। না, বাবা মায়ের উপর রাগ করা আমার ঠিক হয়নি। তোমার অনেক কষ্ট তাই না? এই নাও, এই টাকাগুলো তোমার কাছে রাখো, এই টাকা দিয়ে ভালো খাবার কিনে খাবে। তুমি অনেক ভালো গো। আজ থেকে আমরা বন্ধু, আমি রোজ তোমার কাছে আসব। আর শোনো, এমন পচা খাবার আর কখনো খাবে না। আমি রোজ তোমার জন্য খাবার নিয়ে আসব। এবার আমি আসি বন্ধু, কাল আবার দেখা হবে। এই অসহায় মেয়েটার থেকে আমি কত ভালোভাবে বেঁচে আছি। না, আর কখনো আমি বাবা মায়ের সাথে জেদ করব না, সব কথা মন দিয়ে শুনবো। বাবা মা না থাকলে যে সন্তানেরাও অসহায় হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।